আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন যে কবে সেন্ট মার্টিনের শিপ চালু হবে, সেন্ট মার্টিনে কবে যাবেন, সমুদ্রের নীল জলে একটু গাবে যাবেন, তাদের জন্য সুখবর হলো নভেম্বরের 2 তারিখের পর থেকে সেন্ট মার্টিনের শিপ চলাচল শুরু হবে এবং আপনারা চাইলেই কিন্তু আর 1 মাস পর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন। তো যারা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলেন তারা প্রিপারেশন নিতে পারেন সেন্ট মার্টিনে যাওয়ার জন্য। তবে এই বছর শিপ টিকিটের মূল্য কিন্তু গত বছর থেকে মোটামুটি অনেক বেশি। তো আমরা যখন সেন্ট মার্টিনে যাই, সেন্ট মার্টিনের শিপগুলো যখন নাপটনে থেকে মুভ করে তখন কিন্তু প্রচুর গাংচিল আমাদের শিপের পিছু নেয় এবং পর্যটকরা অনেক আকর্ষণ করে। অনেক পর্যটক না জেনে ভুল করে কিন্তু পাখিদের উদ্দেশ্যে চিপস, বিস্কিট বা খাবার ছুঁড়ে মারে। এই পাখিগুলো কিন্তু সমুদ্রের পাখি, এগুলো সমুদ্রের গুড়া মাছ, ঝিনুক, শামুক এগুলো খেয়ে অভ্যস্ত। আপনি যদি এদেরকে চিপস বিস্কুট খাওয়ান, এটা কিন্তু পাখির জন্য ক্ষতিকর, কারণ পাখিগুলো কিন্তু এই চিপস বিস্কুট খেয়ে অভ্যস্ত না। তাই আপনারা কখনোই কিন্তু পাখিদের দিকে চিপস বিস্কিট এগুলো ছুঁড়ে মারবেন না, কারণ এগুলা খেলে পাখির ক্ষতি হবে এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতি হবে। তাই আপনারা যারা সেন্ট মার্টিনে যাবেন ভুল করেও কিন্তু চিপস বিস্কুট এদিকে ছুঁড়ে মারবেন না। দরকার হলে আমার মতো দেখা খেয়ে ফেলবেন, পাখিটা খাওয়ায় লাভ আছে। আর একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন শিপে উঠবেন, শিপ কর্তৃপক্ষ কিন্তু কোনো পানির বোতল, প্লাস্টিকের বোতল কিংবা কোনো চিপসের প্যাকেট কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। সব শিপগুলোতে কিন্তু খাবার জন্য মিনারেল ওয়াটার থাকবে, আপনি ফ্রি বিনামূল্যে খেতে পারবেন। তাই আপনাকে পানির বোতল নিয়ে কিন্তু জাহাজ উঠতে দেবে না। আর অবশ্যই সমুদ্রের পানিতে কোনো চিপসের প্যাকেট, কোনো প্লাস্টিক পণ্য, পানির বোতল ফেলবেন না। এমন কোনো কাজ করবে না যেটা পরিবেশের জন্য ক্ষতিকর।